দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বরের সাথে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আমি তো রেডি হয়ে গেছি, আর বর দেখো রেডি হয়ে বসে ফোন ঘাঁটছে। তো যাই হোক, বরের সাথে বেরিয়ে গেলাম। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। তো এসে পৌঁছালাম চুঁচুড়া ফেরিঘাট। দেখো আজকে বেশ ভালোই ভিড় ছিল। তো এবার লঞ্চে উঠবো। আজকে কুয়াশাটাও যেন খুব বেশি ছিল। এই যে লঞ্চে বসে আছি, দেখো লঞ্চেও কত ভিড়। তা আমি আর আমার বর যাচ্ছি নৈহাটি বড়মা পুজো দিতে। অনেক দিনের পুজোটা বাকি ছিল দেওয়া, আজ যাব কাল যাব করে যাওয়াই হতো না। তো যাই হোক, আজকে গেলাম। আর দেখো এপার থেকেই দেখা যাচ্ছে কত ভিড়। যেহেতু আজকে শনিবার, আমার জানা ছিল না যে আজকে এতটা ভিড় হবে। আর 2 বছর আগেও গেছিলাম, তখন কিন্তু এত দোকান এত স্টল ছিল না। গঙ্গার পাড় থেকেই দোকান শুরু হয়ে গেছে, মানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। পুজোর ব্যবস্থা, জুতো রাখার ব্যবস্থা। আমি 2 বছর আগেও যখন গেছিলাম এরকম ছিল না। তো যাই হোক, পুজোর ডালা নিয়ে নিলাম। এবার খুঁজছি লাইনটা প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি চলে গেছে, মানে মায়ের মন্দিরের থেকে গঙ্গার ঘাটের অবধি লাইন। অনেক ভিড় ছিল আজকে। তো যাই হোক, অবশেষে আমরা মন্দিরের ভেতর এসে ঢুকলাম। এই যে এই রেলিংগুলো দেখছো, 6টা রেলিং পার করে তারপরে বড় মায়ের দর্শন। শনিবারের জন্যই হয়তো আজকে এত ভিড়। ওই যে দেখো, ভালোভাবে ভিড়ের জন্য ভিডিও করা যাচ্ছিল না, বড় মায়ের মুখটা পরিষ্কারভাবে তুলতে পারিনি। তো যতটা পেরেছি আমি ভিডিও করেছি। এই যে পুজো দেওয়া হয়ে গেল এই ভিড়ের মধ্যেই। তো বেরোনোর সময় খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে দুপুর হয়ে গেছিলো। নিলাম কচুরি, বর খাচ্ছে, এবার আমিও খাবো। যাই হোক, কচুরিটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে। খাওয়া হয়ে গেছে, এরপর বাড়ির জন্য রওনা দিলাম। আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই